সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি কাতলা পাতুরি নিয়ে চলে এসেছি। কিভাবে বানাই সাথে থাকুন বন্ধুরা। আমি কাতলা পাতুরির জন্য এখানে নিয়েছি রসুন নিয়েছি, আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পুদিনা পাতা আর ধনে পাতা। এগুলো আমি খুব ভালো করে বেটে নেব। নিয়েছি লবণ, একটা টিস্প দিই। লবণটা দিয়ে বাড়লে আর তেঁতো হবে না, যেহেতু সর্ষে আছে সেই জন্য লবণ দিয়ে একেবারে পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে 5 পিস মাছ নিয়েছি, হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি আমি। যদি লেবুর রস কেন দেওয়া হয় সেটা যদি না কারোর জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ আর লবণ। মাছটার পরিমাণ মতো নুন, হলুদ আর লেবুর রস ভালো করে দিয়ে দিলাম। এবার আমি পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এটা শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এটা কিন্তু জল জল বাড়লে হবে না, এরকম শুকনো শুকনো বাটাটা করতে হবে। আর দিয়ে দেবো সর্ষের তেল, একটু সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। ওই জন্য 2 রকম সর্ষে আছে আর কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো খুব ঝালও আছে। হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এটা এখন আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় আমি কলাপাতাগুলো খুব ভালো করে সেঁকে নেব। এইভাবে আমি চাটুর মধ্যেই দিয়ে এগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। এইরকমভাবে একটু সেঁকে নিলে তাহলে আর কলাপাতাগুলো ফেটে যাবে না বা কেটে যাবে না। যখন মাছগুলো দিয়ে এটা বাঁধা হবে তখন একটাও কলাপাতা ছিঁড়ে যাবে না। আমি 5টা মাছের জন্য 5টা কলাপাতা নিয়েছি, এইভাবে সেঁকে নিয়েছি। এবার এক টুকরো মাছ দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেভি ভালো করে দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। প্রথমে এই 2 সাইডটা ভালো করে মুড়ে দেব, তারপরে এই সাইড দুটো এইভাবে মুড়ে দেব। দিয়ে প্লেটে রেখে দিচ্ছি। এটা আর বাঁধবো না, আর একটা বেঁধে আমি দেখাচ্ছি কলাপাতা। এইভাবে আবার 1 পিস মাছ দিয়ে দিয়েছি। আবার বাটা মশলাটা 1 চামচ ওপর দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার যেভাবে আমি মুড়ে দিলাম, 2 পাশটা আগে দিকটা মুড়ে দিলাম, সেইভাবে মুড়ে দিলাম। আবার লম্বের দিকটা তারপরে মুড়ে দেব। এভাবে মুড়ে নিলাম আর সুতো দিয়ে এবারে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিলেই হবে। আমি সবগুলো বাঁধবো না, 2-1টা বেঁধে নেব। এগুলো না বাঁধলেও কোনো অসুবিধা নেই, যদি এই মশলাটা ঘন করে বাটা হয় তাহলে আর কোনো কিছুই অসুবিধা হবে না। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তাতে তেলও দিয়ে দিয়েছি। এবার যে আমি এখানে কলাপাতার মধ্যে মাছগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। আমি এটা তাওয়ার মধ্যে করে দেখাচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। আমি এবার এখানে চাপা দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে আমি 4 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। চাপাটা খুলে নিলাম আর দেখুন যে দিকটা মোড়ার দিকটা সেটা একদম নিচের দিকে দিয়েছিলাম প্রথমে। একদিকটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। আমি এবার এগুলো সব উল্টে দিচ্ছি। দিয়ে আবার আমি আর 1 পিঠ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। আরও আমি 2 মিনিটের মতো রেখেছিলাম। রেখে তারপরে আবার ফিরে এলাম। এবার ভালো করে এগুলো হয়ে গেছে। লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, কেন ভাপটা বেরোতে পারে না, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় মাছটা। এইভাবে একবার বানিয়ে খাবেন, খুব টেস্টি হয়। আর পুদিনা পাতা দেওয়ার জন্য একদম স্বাদটা অন্যরকম হয়ে যায়। কাতলা মাছের পাতুরি তো অনেক রকমভাবেই করা যায়, আমি এই রকমভাবে করে দেখালাম। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর এবার একটা আমি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। খুব নরম হয়ে গেছে, এই যে খুন্তির ডগাটা দিয়ে একটুখানি আমি করেছি অমনি টুকরো হয়ে গেল। এইভাবে একবার বানিয়ে খাবেন, খুব টেস্টি হয়। সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।